নর্মাল ডেলিভারির জন্য আমি যে নিয়মগুলো ফলো করে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মনে সাহস আনতে হবে তোমাদের, আর অবশ্যই হাজবেন্ডকে পাশে থাকতে হবে। তো আমি যে পদ্ধতিগুলো মেনে চলেছি সেটাই শেয়ার করতে আসলাম। তো প্রথমেই তোমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যে বসে বসে থাকলে হবে না, সংসারের সমস্ত কাজ করতে হবে, টুকটাক করে কাজ তোমাদের করতে হবে। যে শরীর খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি পারবো না, এখন রেস্টে থাকা প্রয়োজন, যারা বলে রেস্টে থাকা প্রয়োজন তারা ওটা ভুল বলে। কারণ তুমি যত রেস্টে থাকবে না তত কী হবে জানো তো, তোমাদের শরীরটা ভারী হয়ে যাবে। আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটাই বলছি। তো আমি ডে 1 থেকে আমি সংসারে টুকটাক কাজ করে গেছিলাম। হয়তো যখন খুব শরীর খারাপ হয়েছে তখন হয়তো একটু শুয়েছিলাম, তাও তারপরে সঙ্গে সঙ্গে উঠে আমি কাজ করতাম। তো কী জানো তো, মানে যত তুমি বসে থাকবে তত তোমার শরীর ভারী হয়ে যাবে, আর যত তুমি মানে কাজে ব্যস্ত থাকবে তত তোমার শরীর খারাপও মনে হবে না, বা শরীর ভারী হয়ে যাচ্ছে সেটাও মনে হবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমাদের প্রত্যেক মাসে মাসে ডাক্তারের চেক আপ যেতে হবে, কারণ চেক আপটা সবথেকে বেশি জরুরি। তো রিপোর্ট করতে হবে, রক্তের রিপোর্ট যেগুলো আর কি ডাক্তারের দেবে সেগুলো সমস্তটা করতে হবে। তাহলে তোমরা কি বুঝতে পারবে যে তোমাদের শরীরটা কী কন্ডিশনে আছে। তারপর বাচ্চার পজিশনটা কী সেটা জানতে হবে, কারণ যাদের খুব ক্রিটিক্যাল অবস্থা তারা অবশ্যই রেস্টে ডাক্তার বলে দেবে যে তোমাদের ফুল বেড রেস্ট। কী বলো তো জানো তো, আমাকেও ডাক্তার বলেছিল যে বেড রেস্ট, কিন্তু আমি কোনো কথা শুনিনি। আমি সমস্ত কাজ করতাম, রান্না পর্যন্ত করতাম। আমি ডে 1 থেকে পুরো 9 মাস পর্যন্ত আমি পুরো রান্না করেছি। 9 মাস না, আমি পুরো ডেলিভারির আগে পর্যন্ত আমি রান্না করেছি। তো আমার সেরকম কিছু অসুবিধা হয়নি। আমি প্রত্যেক মাসে চেক আপে যেতাম, তাও মানে কোনো গাড়ি ভাড়া করে নয়, আমি ট্রেনে বাইক করে আমি চেক আপে যেতাম। আমার কোনো অসুবিধা হতো না। হ্যাঁ, প্রথম থেকে কষ্ট অবশ্যই করতে হবে, কারণ কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। এবার তুমি যদি প্রথমে কষ্ট করো, লাস্টে কিন্তু তোমাকে কষ্ট করতে হবে না। আর সিজারে কী বলো তো, প্রথমে যখন তুমি আর কি ডেলিভারি হবে তখন তোমার হয়তো কষ্ট হবে না, তখন তোমার কিছুই মনে হবে না যে কষ্ট হলো, কিন্তু কষ্টটা হবে তারপরে, সারা জীবন সেই কষ্টটা তোমাকে ভোগ করতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি আর কি মনে সাহস ছিল যে আমার না, আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি সি সেকশান করবো না, আমি নর্মাল ডেলিভারি করব। তো আমি সেইভাবেই আর কি মেনে চলেছি। তো আমি সমস্ত কাজ করতাম, আমার কোনো অসুবিধা হতো না। তো তোমরা এই টিপসটা ফলো করে চলতে পারো। আর নর্মাল ডেলিভারির জন্য আরও কোনো কিছু গুরুত্বপূর্ণ কথা যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কিছু যদি শেয়ার করতে পারি করে দেব। তো এই হলো নর্মাল ডেলিভারির আমার গুরুত্বপূর্ণ কিছু কথা। তোমাদের ভালো লেগে থাকলে লাইক করে দিও। তো ঘুম থেকে উঠে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। তো এদিকে আমি মুড়ি খাবার তরকারিটা করছি। মুড়ি খাবার তরকারিটা করা হয়ে গেলে ননি তো ঘুমাচ্ছে কাকিমাদের বাড়িতে, ওদের বাড়ি থেকে আমি নিয়ে এসে ওর খাবারটা করে দেবো, ওকে খাইয়ে দেবো, দিয়ে তো আমি স্নানে যাব। তো এদিকে কুমড়োর তরকারিটা আমি বসিয়ে দিলাম, আর ননি যে স্নান করবে সেই স্নানের জলটা আমি বসিয়ে আর কি রোদে নামিয়ে দিলাম। কারণ এখন আর শীতকালে ওকে কী করতাম জানো তো, মানে জল গরম করতে হতো, তখন তো আর রোদ বেরোতো না। আর এই গরমকালে একটু জল আমি আর কি রোদে নামিয়ে দিই, জলটা প্রচণ্ড ঠান্ডা থাকে তো ও মানে কান্না করে। এবার রোদে নামিয়ে দিলে কী বলো তো, ওই জলটা মানে বাচ্চাকে দেওয়া ভালো, স্নান করানো ভালো আর কি। তো স্নান করে এসে রেডি হয়ে নিলাম। তো ননি তখন ওর দাদুর কাছে ছিল, খেলা করছিল। তো আজকে রান্না বান্না তো তোমাদের দেখালামই কী কী হবে না হবে, তাও একবার বলে দিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, আমিষ খাই না। বৃহস্পতিবারে প্রত্যেকটা বাড়িতেই নিরামিষই হয়। তো আজকে পোস্ত হয়েছিল, ঝিঙে পোস্ত, কলাইয়ের ডাল হয়েছিল, আর আলু ভাজা হয়েছিল, আর কলমির শাক হয়েছিল, আর আমের চাটনি। তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া। তো মা তো রান্না বান্না করছে। আমি যখন আমি আর কি প্রেগনেন্ট ছিলাম তখন আমি রান্না বান্না সমস্তটাই করতাম, আমি রাতেও রান্না বান্না করতাম, আমার কোনো অসুবিধা হতো না গো। এবার কষ্ট তো তোমাকে একটু করতেই হবে, ধরো মেয়ে হয়ে জন্মেছো, কষ্ট করতে হবে না? তো আমার কিছু অত মনে হতো না গো। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই লাগতো, তাও তুমি প্রথম থেকে কষ্ট করলে কী বলো তো, লাস্টে তোমাকে কষ্ট করতে হবে না।